হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিদ থেকে আমরা মডেল কোশ্চেন পেপার সলভ করছিলাম। প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার সলিউশন করছি। 6টা মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা মডেল কোশ্চেন পেপার 7 এখন রানিং চলছে। তো 7-এর আগের ক্লাসে আমরা 6-এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা 7-এর দাগ থেকে শুরু করব। তো ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার 7-এর দাগ কি আছে? এক্স ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই মাইনাস 1/xy এর মান চেয়েছে। এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে, দেখো রুট ওভার অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 111 111 প্লাস রুট ওভার অফ 11 এইটা আছে, প্লাস না মাইনাস, আর ওয়াই এর ভ্যালুটা প্লাস দিয়ে আছে, এটা মাইনাস, আর ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 111 প্লাস রুট ওভার অফ 11। তাহলে ভ্যালু বের করতে হবে কার? এক্স ওয়াই, ভ্যালু বের করতে এক্স ওয়াই মাইনাস 1/xy মাইনাস 1/xy। তাহলে আমরা এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু বের করি। এক্স ওয়াই এর ভ্যালু কত হবে? রুট ওভার অফ 111 মাইনাস রুট ওভার অফ 11 ইন্টু রুট ওভার অফ 111 প্লাস রুট ওভার অফ 11। তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট ওভার অফ 111 স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 11 তার স্কোয়ার। রুট ওভার অফ 111 করলে এই রুটটা উঠে চলে যাবে, শুধু 111, আর এর স্কোয়ার করলে শুধু 11 ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, এবার এর ভ্যালুটা এখানে পুট করছে, ইজ ইকুয়াল টু 100 মাইনাস 1/100, এইটা হচ্ছে। তাহলে লসাগু করলে কি হবে? ইজ ইকুয়াল টু 100, এটা 100 ইন্টু 100 10000 10,000 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9,999/100। এটা ভাগ করলে কত হচ্ছে দেখো, এখানে ভাগটা করে দেখাচ্ছে। এখানে ভাগটা করলে হয়ে যাচ্ছে 100 দিয়ে 9,999, এক নয় 900 হয়ে যাবে। এখানে নামিয়ে দিলে এখানে একটা 9 নেমে আসবে, আবার 9 দিলে 900 হয়ে যাচ্ছে, 99 থাকছে। তাহলে 99 পূর্ণ 99/100, তাহলে 99 পূর্ণ 99/100। তাহলে অতএব এক্স ওয়াই মাইনাস 1/xy এর মান 99 পূর্ণ 99/100, এইটা আসছে। দেখো একদমই সহজ অঙ্ক দিয়েছে। 7-এর দাগের একটা। এবার দেখো 7-এর দাগের 2-এর প্রবলেম। 7-এর দাগের 2 কি বলেছে? 7-এর দাগের 2, 7-এর দাগের 2 বলেছে যে, আচ্ছা গোলকের অঙ্ক দিয়েছে, না গোলকের না, এটা ভেদের অঙ্ক, তাই তো? ভেদের অঙ্ক দেওয়া আছে। আচ্ছা ভেদের অঙ্ক বলেছে যে গোলকের আয়তন ত্রিঘাতের সঙ্গে সমানুপাত, এখানে বলে দিয়েছে। বলা আছে যে গোলকের আয়তন এর ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত। এখানে বলা আছে গোলকের আয়তন এর ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে 1.1-2 সেমি, 2 সেমি এবং 2.1-2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টে নিরেট গোলককে গলিয়ে একটি নতুন নিরেট গোলক পরিণত করা হলে নতুন গোলকটির ব্যাস, নতুন গোলকের ব্যাস চেয়েছে, তাই তো? নতুন গোলকের ব্যাস। তাহলে 7-এর দাগের 2, তাহলে এখানে বলেছে এত সেমি এত সেমি এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যেহেতু ব্যাসার্ধ বিশিষ্ট বলে দিয়েছে, ধরে নিচ্ছি ব্যাসার্ধ যেহেতু বলা আছে, তাই তো? ধরে নিচ্ছি যে গোলকের আয়তন ব্যাসার্ধের সঙ্গে, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, আমরা মনে করি আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকের আয়তন ভি। ধরছি আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকের আয়তন, আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকের আয়তন কি বলা আছে, কি এককে আছে? এখানে সেমি। ধরি আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ধরি আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকের
আয়তন পার মিটার আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকের আয়তন ভি ঘন সেমি, এটা ঘন সেমি হয়ে যাবে, ভি ঘন সেমি। আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকের আয়তন ভি ঘন সেমি। তাহলে এখানে তাহলে বলেছে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, তাহলে এখানে হয়ে যাবে অতএব ভি প্রপোর্শনাল আর কিউব হয়ে যাবে। অতএব ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব, যেখানে কে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে হয়ে যাচ্ছে ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব। ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব হলে এবার তিনটি ক্ষেত্রে বলছে যে এত সেমি এত সেমি এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত? 1/1/2 সেমি। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ 1/1/2 সেমি। তাহলে প্রথম গোলকের আয়তন কত হবে? প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 1/1/2 সেমি, অর্থাৎ হয়ে যাচ্ছে 3/2 সেমি। অতএব প্রথম গোলকের আয়তন কত হবে? আয়তন ইজ ইকুয়াল টু, এখানে প্রথম গোলকের আয়তন, এটা কে কে আছে, কে আছে আর আয়তনের জায়গায় আর এর জায়গায় মানটা বসিয়ে দেবো। কে এখানে ফিক্সড আছে আর আর এর জায়গায় যদি মানটা বসিয়ে দিই, এখানে কে আর এখানে আছে 3/2, তাই তো, 3/2 তার কিউব ঘন সেমি, এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু কে ইন্টু 3 3 9 3 9 27 বাই 8 ঘন সেমি ইজ ইকুয়াল টু 27 কে বাই 8 এত ঘন সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দ্বিতীয় গোলক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বলা আছে কত? বলা আছে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 2 সেমি। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান 2 সেমি বলা আছে। অতএব দ্বিতীয় গোলকের আয়তন, অতএব দ্বিতীয় গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু কে ইন্টু 2 কিউব এত ঘন সেমি, এত ঘন সেমি ইজ ইকুয়াল টু 8 কে ঘন সেমি, 8 কে ঘন সেমি, এইটা আছে। দ্বিতীয় গোলকের আয়তন 8 কে, প্রথম গোলকের আয়তন হচ্ছে 27 কে বাই 8, দ্বিতীয় গোলকের আয়তন হচ্ছে 8 কে ঘন সেমি। এবার তৃতীয় গোলকের আয়তন, এর উপরটা একটু মুছে দিচ্ছি। তৃতীয় গোলকের আয়তন, তৃতীয় গোলকের ব্যাসার্ধ বলা আছে 2/1/2। তৃতীয় গোলকের ব্যাসার্ধ, তৃতীয় গোলকের ব্যাসার্ধ, তৃতীয় গোলকের ব্যাসার্ধ বলা আছে, তৃতীয় গোলকের ব্যাসার্ধ 2/1/2 এত সেমি। অতএব তৃতীয় গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 5/2 সেমি। তৃতীয় গোলকের আয়তন নয়, এটা ইজ ইকুয়াল টু, এটা তৃতীয় গোলকের ব্যাসার্ধটাই হলো। অতএব তৃতীয় গোলকের আয়তন ইজ ইকুয়াল টু কে আর 5/2 কিউব ঘন সেমি, এত ঘন সেমি হলো। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা 125 কে বাই 8 ঘন সেমি। তাহলে এই তিনটি গোলকের মোট আয়তন কত হচ্ছে? তিনটি গোলকের মোট আয়তন, এই যে 1 2 আর এটা 3, 1 2 আর এইখানে একটা 3, তিনটি গোলকের মোট আয়তন 27 কে বাই 8, 8 কে আর 125 কে বাই 8। তাহলে তিনটি গোলকের মোট আয়তন, তিনটি গোলকের মোট আয়তন কত হবে? এই তিনটিকে যোগ করলেই হবে। তাহলে তিনটি গোলকের মোট আয়তন, আচ্ছা, তিনটি গোলকের মোট আয়তন হয়ে যাচ্ছে, এইটা আছে 27 কে বাই 8। তিনটি গোলকের মোট আয়তন, তিনটি গোলকের মোট আয়তন ইজ ইকুয়াল টু, এর আগে ছিল 27 কে বাই 8 প্লাস 8 কে প্লাস 125 কে বাই 8 এত ঘন সেমি, এত ঘন সেমি ইজ ইকুয়াল টু 8, এখানে আছে 27 কে প্লাস 64 কে প্লাস 125 কে এত ঘন সেমি। ঠিক আছে, তিনটি গোলকের মোট আয়তন। এই তিনটি গোলক থেকে বড় গোলক তৈরি করা হবে, তিনটি গোলক মিলিয়ে বড় গোলক তৈরি করা হবে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ চেয়েছে, বড় গোলকটির ব্যাস, প্রথমে ব্যাসার্ধ বেরোবে, সেখান থেকে ব্যাস ইজ ইকুয়াল টু 8, এখানে কে 5 আর 4 9, 9 এর সাথে 16 6 হাতে 1, হাতে 1 2 আর 3, 3 আর 6 9, 9 আর 2 11, 11 1 হাতে থাকে 2, 216 কে এত ঘন সেমি। তাহলে এবার যদি বড় গোলকের ব্যাসার্ধ ধরি, বড় গোলকের ব্যাসার্ধ ধরি বড় গোলকের ব্যাসার্ধ আর সেমি, তিনটে থেকে মিলিয়ে যে বড় গোলক তৈরি করা হবে
সেই বড় গোলকের ব্যাসার্ধ, ধরি বড় গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর সেমি, তিনটে গোলককে মিলিয়ে বা একটা বড় গোলক তৈরি করা হচ্ছে, সেই বড় গোলকের ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে। অতএব এখানে কি হয়ে যাবে, বড় গোলকের আয়তন কত হয়ে যাবে, ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব, এইটা হয়ে যাবে। তাহলে এই ভি কোনটা, এই ভি হচ্ছে এইটা শর্তানুসারে, অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে, তাহলে 216 বাই কে, 216 কে বাই 8 পেয়ে গেছি, তাহলে হয়ে যাচ্ছে শর্তানুসারে, অতএব শর্তানুসারে এখানে হয়ে যাচ্ছে কে আর কিউব ইজ ইকুয়াল টু 216 216, 216 কে বাই 8। তাহলে কে কে এখানে কেটে গেলে আর ইজ আর কিউব, আর এটা হয়ে যাচ্ছে 216 বাই 8, তার মানে হয়ে যাচ্ছে, আচ্ছা 216 বাই 8, এটাকে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 5 56, এটা 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 5 7 8 56, আচ্ছা 28 চলে আসছে, 28, 8 দুগুণে 16, 5 56, 7 8 56, 7 হচ্ছে, এখানে 7 আসছে, 27, আর কিউব ইজ ইকুয়াল টু 27, আর কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব, অতএব আর ইজ ইকুয়াল টু 3। তাহলে আর হচ্ছে নতুন বড় গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3 সেমি, তাই তো, বড় গোলকের ব্যাসার্ধ হয়ে গেল 3 সেমি। তাহলে বড় গোলকের ব্যাস কত হচ্ছে, আর 8টা হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ ধরা হয়েছে, ধরি অতএব বড় গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3 সেমি, অতএব বড় গোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 এত সেমি ইজ ইকুয়াল টু 6 সেমি, বড় গোলকের ব্যাস 6 সেমি, তাই তো, বড় গোলকের ব্যাস আসছে 6 সেমি। এবার আচ্ছা এখানে এটা ব্যাসে নির্ণয় করতে দিয়েছে, তাহলে ব্যাস 6 সেমি হলো। আচ্ছা এবার 8-এর দাগে, 7-এর দাগে দুটোই ছিল, 8-এর দাগে দাগের এ বি সি ডি ক্রমিক সমানুপাতে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতে, এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে কি হবে, অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, ধরি কে নট ইকুয়াল টু 0। অতএব এখানে হয়ে যাচ্ছে সি ইজ ইকুয়াল টু ডি কে হয়ে যাবে এখান থেকে সরাসরি, তাহলে বি বাই সি ইজ ইকুয়াল টু কে, বি ইজ ইকুয়াল টু সি কে, তাহলে সি এর মান পুট করলে ডি কে ইন্টু কে ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার, আর এ ইজ ইকুয়াল টু বি কে হয়ে যাচ্ছে, বি এর ভ্যালু কত, ডি কে স্কোয়ার ইন্টু কে ইজ ইকুয়াল টু ডি কে কিউব হয়ে যাচ্ছে। যে প্রমাণটা করতে দিয়েছে, একটা প্রমাণ করতে দিয়েছে, দেখাও এইটা সমান এইটা, তাহলে বাম পক্ষের মানটাকে বের করছি, বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ দেখাতে হবে, বাম পক্ষ ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই বিসি প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, বিসি প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এ এর মান কত, এর মান এইখানে ডি কে স্কোয়ার, ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার প্লাস বি এর মান কত, ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান কত, ডি কে প্লাস সি এর মান কত, সি এর মান ডি কে, তাই তো, সি স্কোয়ার আছে, সি স্কোয়ার হলে ডি কে হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা বি এর মান হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ডি কে স্কোয়ার, বিসি সি এর মান হচ্ছে ডি কে প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি হবে শুধু, আচ্ছা আর প্লাস ডি স্কোয়ার আছে ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে আলটিমেট, এটা ডি স্কোয়ার কে 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই এটা ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, বাম পক্ষ ইজ ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে এর পরের লাইনে
তাহলে এখানে ডি স্কোয়ার আছে, প্রত্যেকটা আমি ওপর থেকে ডি স্কোয়ার কমন নিচ্ছি, লবের পার্ট থেকে ডি স্কোয়ার কমন নিলে এখানে হয়ে যাচ্ছে কে ডি স্কোয়ার, না ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছি, কে স্কোয়ার কমন নিলে এটা হিসাবে ডি স্কোয়ার কে কিউব, ডি স্কোয়ার কে কিউব প্লাস কে স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার কে, তাই তো, ডি স্কোয়ার কে প্লাস আবার ডি স্কোয়ার কে স্কোয়ারও কমন নেওয়া যেত, প্রত্যেকটা ডি স্কোয়ার ছিল। আচ্ছা, ডি স্কোয়ার যদি রেখেও দিই শুধু কে স্কোয়ার কমন নিলে প্লাস ডি স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নিচে থেকে কিছু কমন নিচ্ছি না, ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে কিউব এইটা সেম, ডি স্কোয়ার কে সেম, ডি স্কোয়ার এইটা কেটে গেল, শুধুমাত্র কে স্কোয়ার পড়ে আছে, বাম পক্ষ থেকে শুধুমাত্র কে স্কোয়ার পড়ে থাকলো। এবার ডান পক্ষটাও যদি আমরা কে স্কোয়ার দেখিয়ে দিতে পারি তাহলে যে প্রমাণটা আছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে। এখানে ডান পক্ষ কি দিয়েছে, ডান পক্ষ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ারটা এখানে লিখে দিচ্ছি, তাহলে হয়ে গেল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এ এর মান কত, এ হয়ে যাচ্ছে ডি কে কিউব, তাই তো, তার স্কোয়ার। বি এর মান ছিল ডি কে স্কোয়ার তার স্কোয়ার, সি এর মান ছিল ডি কে তার স্কোয়ার, সি এর মান ডি কে তার স্কোয়ার, ডি এর মান ডি স্কোয়ার, বি এর মান হয়ে যাচ্ছে ডি কে স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে এটা সিম্পলিফাই করলে ইজ ইকুয়াল টু হয়ে যাবে ডি স্কোয়ার কে সিক্স, ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এইটা স্কোয়ার করলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে উপর লব থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এটা কে টু দি পাওয়ার ফোর পড়ে থাকবে, এটা কে স্কোয়ার পড়ে থাকবে, এটা ওয়ান পড়ে থাকবে, তাই তো। আর এখান থেকে ডি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে আছে কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এটা কে টু দি পাওয়ার ফোর। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে আগে পরে মান আছে টু প্লাস বি প্লাস সি, সি প্লাস এ একই মান হয়, তাহলে এইটা কেটে গেল পুরোপুরি। আর এখানে ডি স্কোয়ার কেটে গেল, এটা কে স্কোয়ার, তাহলে বাম পক্ষ থেকেও কে স্কোয়ার পেয়েছিলাম, ডান পক্ষ থেকেও কে স্কোয়ার এলো, ঠিক আছে। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 8 এর দাগের 1 হয়ে গেল, 8 এর দাগের 2 8টা। 8 এর দাগের 2 কি বলেছে, আর দেখে 2 বলেছে যে এক্স বাই এত, ওয়াই বাই এত, জেড বাই এত তিনটে মান দেওয়া আছে, হলে প্রমাণ করতে বলেছে একটা ভ্যালু দেওয়া আছে তার মান শূন্য। এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই বাই এম এন মাইনাস এন স্কোয়ার, ওয়াই বাই এম এন মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এন স্কোয়ার, এন এল মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ধরছি আমরা, এটা ইজ ইকুয়াল টু কে ধরলাম। তাহলে এক্স এর মান কত হচ্ছে, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই এর মান কত কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার এইটা, আর জেড ইজ ইকুয়াল টু কত কে ইন্টু এন এল মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জেড এর মান হয়ে গেল। এবার যেটা প্রমাণ করতে বলেছে যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু, ডান পক্ষে 0 আছে। আচ্ছা, একটা মান দিয়েছে যে এল এক্স প্লাস এম ওয়াই, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটা 0 দেখাতে বলেছে, ঠিক আছে। অতএব এইটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি পুট করি এল ইন্টু এটা ইন্টু কে
এক্স এর মান এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম এর মান, আচ্ছা এমটা এমই থাকবে, ওয়াই এর মান কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আচ্ছা প্লাস এন ইন্টু জেড এর মান এইটা কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। আচ্ছা তিনটেতে এখানে কে 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 কমন নিয়ে নিচ্ছে, কে কমন নিলে এইটা হয়ে যাচ্ছে এল স্কোয়ার এম মাইনাস এল এম এন এল এন স্কোয়ার প্লাস, আচ্ছা এইটা এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এইটা হয়ে যাবে এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন, আচ্ছা এটা ব্র্যাকেট করে দিই। আচ্ছা এখানে এই যে এল এন স্কোয়ার আর এন স্কোয়ার এল এই দুটো ভ্যালু একই, কেটে গেল। এল স্কোয়ার এম আর এম এল স্কোয়ার একই, এই দুইটা কেটে গেল। এম স্কোয়ার এন আর এম স্কোয়ার এল সেম ভ্যালু, প্লাস মাইনাস অপোজিট সাইন কেটে যাচ্ছে, অপোজিট সাইন হলে কেটে গিয়ে সম্পূর্ণরূপে জিরো হয়, ইজিক্যাল টু জিরো। ঠিক আছে, এই যে প্রমাণ হয়ে গেল, এটা ইজিক্যাল টু জিরোই দেখাতে বলেছে, প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের 7 এর দাগ আর 8 এর দাগ হয়ে গেল, 7 এর দাগ 8 এর দাগ হয়ে গেল। 9, 10, 11 আছে উপপাদ্য প্রয়োগ সম্পাদ্য এগুলো আছে, তো এগুলো আমরা বাদ রাখছি। প্রয়োগের আমাদের একটা প্লেলিস্ট করা আছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রয়োগ, এবং সেখান থেকেই মোটামুটি প্রতিবার কমন পাওয়া যায়, ওইগুলো করলেই কমন পাবে। উপপাদ্য প্রয়োগ সম্পাদ্য আমরা বাদ রাখছি। আজকের ক্লাসে হলো 7, 8, এর পরের ক্লাস আমরা এই 3টে দাগের বাদ 9, 10, 11 বাদে 12 দাগ থেকে শুরু করবো পরের ক্লাস। ওকে, আজ এই ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।